জাকাত দিতে পারবেন। তবে যদি আপনি একান্নভুক্ত হন এবং বাবার অনুপস্থিতিতে, বাবার মৃত্যুর পর আপনি ভাই হিসেবে বড় ভাই থাকেন এবং সে অপ্রাপ্তবয়স্ক থাকে, তাহলে এমনি আপনার উপরে কর্তব্য, দাদা চাচা অন্য কেউ না থাকলে বা আপনার যাদের উপরে দায়িত্ব বর্তায় এরকম কেউ না থাকলে, বাবা না থাকলে, তখন আপনার উপর এমনি তার ভরণ পোষণ দেওয়া কর্তব্য হয়, তখন তাকে জাকাতের টাকা দিতে পারবেন না। আর যদি আপনি প্রাপ্তবয়স্ক, তিনিও প্রাপ্তবয়স্ক, তাহলে সেই ক্ষেত্রে তো প্রাপ্তবয়স্ক পুরুষের ব্যয়ের দায়ভার কারোর উপরে থাকে না, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অবশ্যই জাকাত দিতে পারবেন, আপন ভাইকে এমনকি বোনকে। এবং এর ফলে একটা বিষয় হলো যে আমরা যখন ভাই বা বোন বা ভাগনা বা ভাতিজা এরকম নিকটাত্মীয়দেরকে জাকাত দিব, তখন তার ফলে সওয়াব বরং বেশি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকাহ ওয়া সাদাকাতু আলা যাবিল কুরবা সালাতুন ওয়া সাদাকাতুন। একজন মিসকিনকে খাদ্য বা জাকাত দিলে সেটা হলো আমরা একটা সওয়াব পাবো, জাকাত আদায় করার সওয়াব। আর যদি কোনো নিকট আত্মীয় তাকে জাকাত দেই, তাহলে আমি ডাবল সওয়াব পাবো। এক হলো জাকাত দেওয়ার সওয়াব, আর একটা হলো তাকে আমি যে নিকটাত্মীয় হিসাবে জাকাত দিয়ে তার সাথে সুসম্পর্ক রক্ষা করলাম, সেটার সওয়াব। এই জন্য আপনার ছোট ভাইকে আপনি জাকাত দিতে পারবেন, তিনি যদি জাকাতের হকদার হন, অভাবী হন, নিঃস্ব হন, এবং তিনি প্রাপ্তবয়স্ক যদি হন। অপ্রাপ্তবয়স্ক হলে নিশ্চয়ই সেই কারো না কারোর অধীনে যার উপর তার ব্যয়ভার বহন করা আবশ্যক, সেটা আপনার বাবা হতে পারে, বাবার অনুপস্থিতিতে অন্য যারা আছে তাদের উপরে বর্তাবে।